আচ্ছা, 727 মিলিয়ন ইউএস ডলারে কত টাকা হয় বলেন তো? আমি ভাই পার্সোনালি টাকা পয়সার হিসাব খুব কম বুঝি, সিরিয়াসলি। আমি এই হাজার লাখের হিসাব মিলাতে আমার খবর হয়ে যায়, সেখানে ইউএস ডলার থেকে মিলিয়ন মিলিয়ন 727 মিলিয়ন, সেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে কত হয়? কমেন্টস করে একটু জানান আমাকে। কেন বলছি এই কথা? এবারের যে বিশ্বকাপটা চলছে, যেহেতু শেষ হয়ে আসছে, এখন তো আর একেবারেই শেষ দিকে আছে, আমরা কয়েকটা ম্যাচ বাকি, দলগুলো বাড়ি ফিরবে, যাওয়ার আগে তাদের রীতিমতো টাকার বস্তা নিয়ে যেতে হবে। যে পরিমাণ টাকা এবার ফিফা দিচ্ছে, সিম্পলি গত বিশ্বকাপে 4 বছর আগে কাতারে যেটা দিয়েছে তার চেয়ে 50% ইনক্রিজ হয়েছে প্রাইজ মানি, অর্থাৎ 727 মিলিয়ন। তার মানে অন্তত 300 মিলিয়ন ডলারের মতো টাকার পরিমাণ বেড়েছে এবারে। আচ্ছা বলেন তো, এই যে প্রথমবার বিশ্বকাপ খেলা কুরাসাও, 1.5 লাখ মানুষের একটা দেশ, তারা কত টাকা নিয়ে যাচ্ছে বাড়িতে? কিংবা মনে করেন এই যে ইজিপ্ট, যে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল আর্জেন্টিনার কাছে হেরে আলোচিত ম্যাচ হেরে, তারা আসলে কত টাকা পাচ্ছে? চলেন একটু আমি আপনাদের সেই সংখ্যাগুলো জানাই, মানে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। সেটা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র বিশ্বকাপ খেলেন, অংশ নেন, যেটা কুরাসাওয়ের কথা বলছিলাম, তারা পাচ্ছে 9 মিলিয়ন ইউএসডি। এটা আমি কনভার্ট করছি বাংলায়, কনভার্ট করলে হয় 110 কোটি টাকার মতো। মানে 110 কোটি টাকা নিয়ে কুরাসাও এরই মধ্যে দেশে ফেরত গেছে। আচ্ছা, এইবার আসলে যেটা হয়েছে, টাকা পয়সা অনেক কথা হচ্ছে কেন? কারণ ফিফার ম্যাচের সংখ্যা বেড়েছে, ব্রডকাস্ট রাইটস এবার তারা অনেক বেশি দামে বিক্রি করতে পেরেছে, অ্যাডভার্টাইজমেন্ট ফার্মগুলোর কাছ থেকে আরও বেশি করে টাকা নিয়েছে, স্পন্সর প্রতিষ্ঠান থেকে, কারণ ম্যাচ সংখ্যা বেড়েছে, ওভারঅল বিশ্বকাপের আয়তন বেড়েছে, সব কিছু মিলিয়ে। এবং সে কারণে এবার দলগুলোকে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে ফিফা। আচ্ছা, এবার তাহলে একটু একটা একটা করে বলি। ধরেন চ্যাম্পিয়ন হলো, যেই চ্যাম্পিয়ন হোক, তারা পাচ্ছে 5 কোটি ইউএস ডলার, এবং 5 কোটি ইউএস ডলার মানে হচ্ছে 50 মিলিয়ন অফকোর্স, এবং সেটা অ্যাকচুয়ালি বাংলা টাকায় হয় 600 কোটির উপরে। 600 কোটি টাকা আপনি বিশ্বকাপ জিতলে পাচ্ছেন, না যদি না জেতেন, যদি ফাইনাল খেলেন, তাও পাবেন 33 মিলিয়ন ইউএসডি, মানে হচ্ছে 3 কোটি 30 লাখ ডলার। তো তার মানে এটাও আপনার ওই হিসাব করেন এখন 400 কোটির উপরে। তৃতীয় স্থান হলে পাচ্ছেন আপনি 2 কোটি 90 লাখ ডলার, চতুর্থ স্থান হলে পাচ্ছেন 2 কোটি 70 লাখ ইউএস ডলার। পঞ্চম থেকে অষ্টম মানে কোয়ার্টার ফাইনাল যারা খেলেছে, মানে কোয়ার্টার ফাইনালের 5 থেকে 8 পর্যন্ত যারা হয়েছে, তারা পাবে একরকম 1 কোটি 90 লাখ করে। নবম থেকে 16তম হওয়া দল, অর্থাৎ রাউন্ড অফ 16 পর্যন্ত যারা খেলেছে, তারা পাবে 1 কোটি 50 লাখ। রাউন্ড অফ 32 যারা খেলেছে এই পর্যন্ত, তারা পাচ্ছে 1 কোটি 10 লাখ। এবং যেটা বললাম, অংশ নিলে আপনি পাচ্ছেন 90 লাখ। এখন এটার আসলে ঠিক কত টাকা হয়, যেটা বললাম যে তৃতীয় স্থান হলে পাচ্ছেন 350 কোটি টাকা, চতুর্থ স্থান হলে পাচ্ছেন 329 কোটি টাকা। এর বাইরেও আছে, এর বাইরেও টাকা পাবে কিভাবে? অর্থাৎ প্রত্যেকটা দল এই যে টুর্নামেন্টে আসতেছে অংশগ্রহণ, তাদের লজিস্টিক্স, এই সমস্ত কিছু মিলে তাদেরকে আরও অতিরিক্ত 1.5 মিলিয়ন ডলার বা 15 লাখ ডলার করে দিচ্ছে। সেটা এবার কত টাকা হয় আপনারা হিসাব করেন। এবং এই সংখ্যাটার সঙ্গে আমি একটু আপনাদের তুলনা দিতে চাই 2022 কাতার বিশ্বকাপের সংখ্যা। সে বছর 36 বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল 4 কোটি 20 লাখ ডলার, যেটা 2018 থেকে একটু সামান্য বেড়েছিল, আসলে খুব বেশি বাড়েনি। কিন্তু এবারে সেটা অনেক বেড়ে যাচ্ছে, পার্থক্যটা টেরই পাচ্ছে যে 4 কোটি 20 লাখের জায়গায় একেবারে সরাসরি 5 কোটি পাচ্ছেন আপনি চ্যাম্পিয়ন হলে। সো এই যে এত এত অর্থ দিচ্ছে ফিফা, যেটাকে তারা বেশ প্রাউডলি জানিয়েছে, তবে এটা নিয়ে সমালোচনাও হচ্ছে। সমালোচনা করছেন যারা, তারা আসলে বলছেন যে অর্থই আসলে অনর্থের মূল। ফিফার এখন উচিত ফুটবলের আসলে অন্যান্য বিষয়গুলোতে বেশি করে নজর দেয়া, বিশ্বকাপের বাইরেও। আর সমালোচনার আরও যেটি জায়গা, যে এই যে এত টাকা দিচ্ছে ফিফা, সেই টাকাটা আসলে আসছে কোথা থেকে? অবভিয়াসলি স্পন্সর বা টিভি রাইটস তো দিচ্ছেই, দর্শকদেরও এটাতে একটা বড় কন্ট্রিবিউশন আছে। কারণ এবারের বিশ্বকাপকে মনে করা হয়েছে সবচেয়ে এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপ। টিকিটের দাম, মানে কেন ইমাজিন, $30,000 পর্যন্ত গিয়ে পৌঁছেছে টিকিটের দাম, এবং হোটেল খরচ, সব কিছুর খরচ এত এত বেড়ে গিয়েছে সেখানে। ইউএসএ এটাতে নিশ্চিতভাবেই লাভবান হয়েছে, তবে একই সাথে ফিফাও যে লাভবান হয়েছে তার প্রমাণ হচ্ছে এই প্রাইজ মানি। ওকে, বাই বাই, টাটা।